দর্শক, অডিও কলের মাধ্যমে সুন্দরী একজন আপুর সাথে যুক্ত হয়েছি। অবশ্যই তার বিস্তারিত সকল তথ্যগুলো আগে শুনবো। আর প্রথমে ওনাকে জিজ্ঞেস করবো যে কলটা রিসিভ করবে কি করবে না। আপু, কলটা রিসিভ করবেন? হ্যাঁ, কল তো রিসিভ করবোই, কেন রিসিভ করবো না? মনের মতো মানুষ পাইতে গেলে রিসিভ করা তো দরকারি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, অর্থাৎ যিনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনার নামটা লিখে দিবেন। তারপরেই কিন্তু উনি আপনার কলটা রিসিভ করবে। চলুন শুনে আসি তার কিছু তথ্য। আসসালামু আলাইকুম, আবারও সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। কি নাম? আমার নাম বৃষ্টি। বৃষ্টি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, নামটা যেমন সুন্দর তার কণ্ঠটাও ততটা সুন্দর। আমরা একটু চলে যাই তার ব্যক্তিগত তথ্যের ভিতরে। আপু, বাসা কোথায় আপনার? আমার বাসা হবিগঞ্জ, বানিয়াচং হবিগঞ্জ। আচ্ছা আচ্ছা। ওখান থেকে কথা বলছেন আমার সাথে? মানে হ্যাঁ ওখান থেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে? হ্যাঁ, এখন থেকেই তো আচ্ছা আপনাকে খুঁজতেছি, আপনার একটা প্রতিবেদন করবো বলে, একটা মনের মানুষ পাবো বলে, আপনি তো ফোনই ধরেন না। অনেক দূর থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, শুনতে পেলেন, আসলে আপুটা আমাকে কয়েকদিন যাবত ফোন দিচ্ছে। ওনার মনের মানুষের প্রয়োজন, অর্থাৎ উনি বিয়ে বসবেন। তবে দুর্ভাগ্য, শীতকালে কেন, গরমকালে কইছিলেন শীতকালেই সবার মনের মানুষের প্রয়োজন হয়। অবশ্যই, এখন শীতকালে মনে মনে দরকার, কয় না শীতকালে বন্ধুরে তুই আমার মনে আমার গায়ে খাতা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো গান আছে না, ওইটাই তো শীতকালেই দরকার, তাই আপনি না? তো ভালো গানও করতে পারেন। অবশ্যই গানও করতে পারি। প্রিয় দর্শক, আসলে যিনি ওনার মনের মানুষ, আমি আবারও বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আগে, এরপর ওনাকে ফোন দিবেন। ফোন দিলে উনি ফোন রিসিভ করবে। আর আপনি ওই যে শীতকালের খাতা হয়ে যাবেন ওনার, অর্থাৎ মনের মানুষ, যিনি বিবাহ করতে চাইবেন পারবেন। প্রিয় দর্শক, আসলে আপনাদের মন মতো সকল তথ্যগুলো আমরা হয়তো বা দেওয়া সম্ভব হয় না। কেন হয় না? কারণ আপনার মনে কি প্রশ্ন চলছে সেটা তো আর আমি জানি না। তাই আপনারা স্ক্রিন থেকে নাম্বারটা নিবেন, মনে তো ভিডিওটা মনে পুরো দেখবেন। মনে বলুন। কষ্ট আছে বলে তো প্রতিবেদন আসছে, তাই না? একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য, ভালো একটা স্বামী পাওয়ার জন্য আসছে প্রতিবেদনে। বুঝছেন, দেখ সুখ দুঃখের সাথে আমার হতে পারবে, তারই ভালোবাসা দিব, বিয়ে বসবো তার সাথে আরো তার কাছে। বয়স কত আপনার? বুঝছেন? পাশা হবে। বয়স কত? আপু, বয়স কত আপনার? আর বয়স 18। এই কারণে তো বিয়ের জন্য এত ছটফট করছেন। আচ্ছা আচ্ছা। এই কারণেই বিয়ের জন্য, গরিব ঘরে জন্ম নিয়েছি তো, বিয়ে বসার জন্য যৌতুক চাই, বুঝছেন? যৌতুক ছাড়া কেউ বিয়ে করে না, বুঝছেন? আমি বলে দেখতে সুন্দর না, তার জন্য, বুঝছেন, এটার জন্য যৌতুক চাই। আচ্ছা, যে একটা ছবি পাঠিয়েছিলেন এটা কার? এটা আমার পেক, ভোরকালা মাছ, কে? পোড়া মাছ আছে না, কালো মাছ, এটা আমার পেক। আয়নার সামনে কোনোদিন গেছিলেন? হ্যাঁ, গেছিলাম তো, আমার মনটা অনেক সুন্দর, মানুষের কাছে। তারপর বললেন যে অনেক আপনি সময় সুন্দর না। বদলেই যায়। আপনি আয়নার সামনে গেলে তো আপনাকে দেখতেন। আপনি তো অনেক সুন্দর, মাশাআল্লাহ। তাই নাকি? জি ঠিক জি। আছে, আপনার মতো শুনে ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনি আমি বললেন। অনেকক্ষণ ওনার সাথে কিছু কথা বললাম, আরো কিছু তথ্য তার নিব। নেওয়ার আগে আপনাদের মধ্যে একটু ছুটে চলে গেলাম। অর্থাৎ আপনারা যে আমাদের কথাগুলো শুনছেন, কে কোথায় থেকে শুনছেন, কমেন্ট বক্সে তাও লিখে দেবেন। তবে পুরো ভিডিওটা দেখবেন। অর্ধেক কথা শুনে যদি ভিডিওটা আপনারা স্কিপ করেন বা কেটে দেন, তখন খারাপটা কিন্তু লাগে। কারণ আপনাদের জন্য একটা বন্ধু বা ভালোবাসার মানুষ বা বিয়ে করার জন্য পাত্রী আমরা খুঁজে দিচ্ছি। অবশ্যই অবশ্যই, আমি দর্শক ভাইদের বলবো পুরো ভিডিওটা দেখে আমাকে ফোন দিবেন। অর্ধেক ভিডিও দেখে ফোন দিয়ে নাম জিজ্ঞেস করে, ওটা জিজ্ঞেস করে, এগুলো ভালো না, বুঝছেন? হাজার হাজার মানুষ ফোন করে, কাকে নাম জিজ্ঞেস করবো বলেন? যে ঠিক আছে। ভালোবাসা বুঝতে পারে সে একজন এক কথাই বুঝতে পারে, ঠিক আছে? আর যে বুঝবে না, সারাক্ষণ কথা বললে বুঝবে না। এটার জন্য আসছি, বুঝছেন? আচ্ছা। মন প্রিয় বোঝার জন্য দর্শক, একটা মানুষ চাই। বুঝতে পারলাম। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেরেছেন। তারপর বাকি কথাগুলো তাহলে দর্শকদের সাথে বললেন, আর এত কথা তো এখানে বলে কোনো লাভ নেই। কি বলেন? ঠিক আছে, তো তারপরেও মনের দুঃখ বললাম, শুনে তো ফোন দিবে তারপরও। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আসলে ওনার কথাটা যতটা সুন্দর, ওনার মনটাও আমার কথা শুনে মনে হচ্ছে যে ওনার মনটাও ততটা সুন্দর। অর্থাৎ কথা হচ্ছে, একটা মানুষ মনের ভিতরে কথা চেপে রাখে না, যা বলে মানে মন থেকে আসে, ব্যাস মুখ দিয়ে বলে ফেলে। যারা চেপে ধরে রাখে তাদের ভিতরে কিন্তু গিট্টি থাকে। তো ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা ওনার নাম্বারে সরাসরি ফোন দিয়ে কথা বলতে পারবেন। বাকি কথাগুলো তার সাথে বলে নিন। ভালো থাকুন, সুস্থ হ্যাঁ, থাকুন, সেটাই তো, আল্লাহ হাফেজ। আমি আরো কিছু বলতে চাই, যে যেখান থেকে ফোন দিবেন ভালো কথা বলবেন, বুঝছেন? ভালো কথা বললে ভালো কথা পাইবেন, বুঝছেন? আমাকে রাত্রের দিনে সবসময় ফোন দিবেন, আমাকে পাইবেন, বুঝছেন? আর প্রবাসী ভাইদের সবাই, সবার জন্য দোয়া রইলো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফোন দিবেন। ওকে, এটাই। আল্লাহ হাফেজ।